السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার বসা তৌফিক দিয়েছেন। আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো বর্তমানে আমাদের মাঝে মুহররম মাস চলতেছে। মুহররম মাস এটি হলো আরবি মাস সমূহের মধ্য থেকে প্রথম মাস। মুহররম মাস এটা অত্যন্ত ফজিলতের মাস, মর্যাদা সম্পন্ন মাস। আরবি 12টি মাস সমূহের মধ্য থেকে 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মিনহা আরবাআতুন হুরুম। 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে বেশি সম্মানিত। তার মধ্যে একটি মাস হলো মুহররম মাস, জিলকদ, জিলহজ, রজব। এই 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে বেশি সম্মানিত। আরবি 12টি মাসই সম্মানিত মাস, তবে বিশেষ করে এই 4টি মাস আল্লাহর নিকট বেশি সম্মানিত। তার মধ্যে একটি মাস হলো মুহররম মাস, যেটা আমাদের মাঝে চলতেছে। মুহররম মাস আমরা যে রমজান মাসের সিয়াম পালন করি, এই রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার আগে মুহররম মাসের সিয়াম ফরজ ছিল। মুহররমের 10 তারিখে রোজা এটা ফরজ ছিল। কিভাবে? বুখারীতে একটা হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনায় গেলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাদিনা, রাসূল যখন মদিনায় গেলেন, রাআত ইয়াহুদা তাসুম ইয়াউমা আশুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর তিনি ইহুদিদেরকে দেখলেন যে তারা মুহররম মাসে 10 তারিখে তারা রোজা পালন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযা, এই দিন তোমরা কেন সিয়াম পালন করো, রোজা রাখো? তো ইহুদি তারা জবাব দিল, হাযা ইয়াউমুস সলিহুন, যে এটা হলো একটা সম্মানিত দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুবিহিম। ইহুদি তারা জবাব দেয় যে এটা একটা সম্মানিত দিন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলদেরকে ফেরাউনের বাহিনী থেকে নাজাত দান করেছিলেন। এই জন্য আমরা এই দিন সিয়াম পালন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি তো ওই দিন নবী মুসা আলাইহিস সালাম তিনি সিয়াম পালন করেছিলেন, রোজা রেখেছিলেন। এই জন্য ইহুদিরা তারা মুহররমের 10 তারিখে তারা রোজা পালন করে। তো রাসূল বললেন, আমি তো তোমাদের থেকে নবী মুসা আলাইহিস সালামকে ভালোবাসার দিক থেকে হকদার বেশি। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা মুহররম মাস আসলে তোমরা 10 তারিখে তোমরা সিয়াম পালন করবে।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সিয়াম পালন করতে শুরু করেছিলেন। তো মুহররম মাস এটা ফজিলতের মাস, মর্যাদা সম্পূর্ণ মাস, যেটা আমাদের মাঝে চলতেছে। মুহররম মানে হলো সম্মানিত। মুহররম মানে যেহেতু সম্মানিত, কাজেই এই মাসে আমাদেরকে এই মাসের সম্মান রক্ষা করতে হবে, অর্থাৎ যাবতীয় নিষিদ্ধ কাজ, হারাম কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই মাসে যত নফল ইবাদত রয়েছে, দান সদাকা রয়েছে, আমাদেরকে প্রত্যেকটা নফল ইবাদত, দান সদাকা বেশি বেশি করা উচিত। আর দ্বিতীয়ত, মুহররম যেহেতু নিষিদ্ধ, এই মাসের সমস্ত জরগা ফাসাদ, সমস্ত হারাম কাজ, নিষিদ্ধ কাজ ইত্যাদি থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, যে তোমরা হলা শ্রেষ্ঠ জাতি, তোমরা উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। মানুষের কি কল্যাণ করবা? মানুষের দুইটি কাজের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। এক নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ, এক নাম্বার তোমরা মানুষদেরকে সৎ কাজ আদেশ করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, দ্বিতীয়ত তোমরা যেখানে অন্যায় কাজ দেখবা সেখানে তোমরা মানুষদেরকে বাধা প্রদান করবা। এই যে আয়াত, সূরা আল ইমরানের আয়াত, আল্লাহ বললেন যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই উত্তম জাতি, তোমাদেরকে উত্তম জাতি করে বানিয়েছি, শ্রেষ্ঠ জাতি করে বানিয়েছি। কাদেরকে? আমাদেরকে, শেষ নবী উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। ছোটোবেলায় দেখা যায়, মনে করেন আমরা ছোটোবেলায় যাদের সাথে একসাথে লেখাপড়া করেছি, একসাথে পুকুরে গোসল করেছি, একসাথে কোচিং করেছি, একসাথে ফুটবল খেলেছি, এই সমস্ত বন্ধুদের ভিতর থেকে সমাজের ভিতর অনেক সময় দেখা যায় যে তারা সরকারি বা অন্যান্য কোনো পদে, বড় ধরনের কোনো চাকরিতে তারা পোস্ট হয়ে যায় তাদের। মনে করো একই সাথে যে বন্ধুর সাথে খেলাধুলা করছি, এই বন্ধুর মধ্য থেকে একজন সমাজের ভিতরে সে চেয়ারম্যান হয়ে গেছে বা মেম্বার হয়ে গেছে। এবার দেখুন, সমাজের ভিতরে মেম্বার হয়ে যাওয়ার পরে, চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে এই বন্ধুর জন্য, তার জন্য আলাদা একটা গাড়ির ব্যবস্থা করা হয়, আলাদা একটা ঘরের ব্যবস্থা করা হয়, তার জন্য আলাদা একটা অফিস রুমের ব্যবস্থা করা হয়। জনগণের কোনো প্রয়োজন হলেই ওই বন্ধুর কাছে, মানে চেয়ারম্যানের কাছে মানুষ ছুটে যায়। তার এত মর্যাদা কেন? অথচ ছোটোবেলায় তার সাথেই তো আমরা একসাথে খেলাধুলা করেছি, একসাথে পুকুরে গোসল করেছি, একই সাথে লেখাপড়া করেছি। আজ তার এত মর্যাদা, তার জন্য আলাদা বাড়ি, তার জন্য আলাদা গাড়ি, তার জন্য আলাদা একটা অফিস রুম। জনগণের কোনো প্রয়োজন হলে তারা ওই চেয়ারম্যানের কাছে ছুটে যায়। কারণ কি? কারণ তিনি একজন সমাজের মেম্বার, তিনি একজন সমাজের একজন চেয়ারম্যান। চেয়ারম্যান হিসেবে তার একটা দায়িত্ব আছে, মেম্বার হিসেবে তার একটা দায়িত্ব আছে, তার একটা জিম্মাদারি রয়েছে, এই জন্য তার এত মর্যাদা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে শ্রেষ্ঠ করে পৃথিবীতে পাঠানো হয়েছে। ইতিপূর্বে যত উম্মত আমি দুনিয়াতে পাঠিয়েছি তাদের থেকে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, তোমরাই শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাদের জন্য দুইটা করণীয়। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা বের হয়েছে মানুষের কল্যাণের জন্য বের হয়েছ। মানুষের কল্যাণের জন্য বের হওয়ার কারণে তোমরা দুইটা কাজ করবা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নাম্বার, তোমরা দুনিয়াতে সৎ কাজ আদেশ করবা। দুই নাম্বার, তোমরা দুনিয়াতে যেখানেই তোমরা দেখবা অন্যায় কাজ, যেখানে তোমরা দেখবা মুনকার কাজ, অশ্লীল কাজ, সেখানে তোমরা বাধা প্রদান করবা, সেখানে তোমরা প্রতিহত করবা। তাহলে শ্রেষ্ঠ জাতি হিসেবে, শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দুইটা দায়িত্ব দিয়েছেন। এক নম্বর দায়িত্ব দিয়েছেন আমাদেরকে সৎ কাজ আদেশ করতে হবে। দুই নম্বর দায়িত্ব দিয়েছেন আমাদেরকে অসৎ কাজে নিষেধ করতে হবে, যেখানে অন্যায় কাজ সেখানে আমাদেরকে বাধা প্রদান করতে হবে। শ্রেষ্ঠ জাতি হিসেবে এই দুইটা কাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। এবার দেখুন, আমরা যদি এই দুইটা দায়িত্ব যদি আমরা পালন না করি, অর্থাৎ সমাজের ভিতরে যদি আমরা সৎ কাজে আদেশ না করি, সমাজের ভিতরে যদি আমরা অন্যায়ের প্রতিবাদ না করি, তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবো না। যেমন সমাজের ভিতরে যিনি চেয়ারম্যান, সমাজের ভিতরে যিনি মেম্বার,
তার যে দায়িত্ব রয়েছে, জিম্মাদারি রয়েছে, জনগণের প্রয়োজন হলে যে মানুষ মেম্বারের কাছে ছুটে যায়, চেয়ারম্যানের কাছে ছুটে যায়, মানুষ যদি মেম্বারের কাছে গিয়ে যদি তার প্রয়োজন মতো যদি কোনো সমস্যা সমাধান যদি না করতে পারে, মেম্বার যদি তার দায়িত্ব ঠিকমতো পালন না করে, চেয়ারম্যান সাহেব যদি তার চেয়ারম্যানগিরি দায়িত্ব যদি পালন না করে, তাহলে মেম্বারগিরিও থাকবে না, যিনি চেয়ারম্যানের দায়িত্ব আছেন তার দায়িত্ব থাকবে না। এমন জনগণ মেম্বারকে এবং চেয়ারম্যানকে গোষ্ঠীসহ গালিগালাজ শুরু করে দিবে যদি তাদেরকে সময় মতো যদি তাদেরকে না পাওয়া যায়। অনুরূপভাবে আল্লাহ তাআলা যে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, উত্তম জাতি বানিয়েছেন, উত্তম জাতি হিসেবে, শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তাআলা দুইটা দায়িত্ব দিলেন যে আমাদেরকে সমাজে সৎ কাজ আদেশ করতে হবে, আমাদেরকে সমাজে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এবার আমরাও যদি এই দুইটা দায়িত্ব পালন না করি, সৎ কাজে আদেশ যদি আমরা পালন না করি, অসৎ কাজে নিষেধ যদি আমরা না করি, তাহলেও আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারবো না, শ্রেষ্ঠ উম্মতের ফজিলত থেকে আমরা বঞ্চিত হব। এই জন্য আমাদের উচিত আমাদেরকে সৎ কাজে আদেশ করতে হবে এবং অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে হবে। আজকে দেখুন আমাদের সমাজের ভিতরে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এটাও যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আজ আমরা সমাজের মানুষ ভুলেই গেছি। তো সমাজের ভিতরে কিছু মানুষ আমরা আছি, টুকটাক সৎ কাজে আদেশ করার চেষ্টা করতেছি, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে হবে এটা আজকে আমরা ভুলে গেছি। দেখুন সৎ কাজে আদেশ করা যতটুকু দাবি রাখে, অন্যায়ের প্রতিবাদ করাটাও ঠিক তদ্রূপ দাবি রাখে। একটা আয়াতের দুইটা অংশ। সৎ কাজে আদেশ করা যদি 50% দাবি রাখে, অসৎ কাজে নিষেধ করাটাও ঠিক 50% দাবি রাখে। তা আপনি যদি সমাজের ভিতরে সারা জীবন শুধু সৎ কাজে আদেশ করে যান, অন্যায়ের প্রতিবাদ না করেন, অসৎ কাজে নিষেধ না করেন, এই অসৎ কাজে নিষেধ করলেন না কেন? এই জন্য আপনাকে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জবাবদিহি করতে হবে। লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন। লুকমান আলাইহিস সালাম তিনি অনেক বড় জ্ঞানী একজন মানুষ ছিলেন। তার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা লুকমান নামে একটা সূরা দিয়ে দিয়েছেন। তো লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। তার সন্তানকে বলেছিলেন, বৎস তুমি সৎ কাজে আদেশ করবা, বৎস তুমি অসৎ কাজে নিষেধ করবা। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে দুইটা কথা বলেছেন, একটা সৎ কাজে আদেশের কথা বলেছেন, দ্বিতীয়ত আরেকটা অন্যের প্রতিবাদের কথা বলেছেন। তো পবিত্র কোরআনে যত জায়গায় দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কাজে আদেশের কথা বলেছেন, তার পরের আয়াতের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা অন্যায়ের প্রতিবাদ করো, তোমরা অসৎ কাজে নিষেধ করো। এখন আমরা যদি পরকালে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই দুনিয়াতে সমাজের ভিতরে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ, অন্যায়ের প্রতিবাদ, এই দুইটা কাজ আমাদেরকে সমানভাবে করতে হবে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব থেকে বাঁচতে চাই, আল্লাহর গজব থেকে যদি আমরা বাঁচতে চাই। দেখুন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী ছিলেন। তার জমানায় তার উম্মতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শনিবারে মাছ ধরাকে নিষেধ করে দিয়েছিলেন। দাউদ নবীর শরীয়তের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিধান দিয়েছিলেন যে আপনার উম্মতকে জানিয়ে দিবেন যে শনিবারে মাছ ধরা নিষেধ, শনিবারে কেউ মাছ ধরতে পারবে না। আজ সপ্তাহের বাকি দিনগুলো চাইলে তারা মাছ শিকার করতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু শনিবারে মাছ ধরা আমি আল্লাহ নিষেধ করলাম, কাজে আপনার উম্মতকে জানিয়ে দেন তারা যেন শনিবারে মাছ না ধরে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শনিবারের নিষিদ্ধ বিধানকে কেন্দ্র করে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ তারা 3 শ্রেণীতে বিভক্ত হয়েছিল। এক শ্রেণী তারা শনিবারে নিষিদ্ধ বিধান লঙ্ঘন করলো, অর্থাৎ তারা শনিবারে নিষিদ্ধ বিধান লঙ্ঘন করে তারা শনিবারে মাছ ধরলো, এই হলো এক শ্রেণী। দ্বিতীয় শ্রেণী তারা শনিবারে মাছ ধরে নাই, আল্লাহর নিষিদ্ধ বিধান লঙ্ঘন করে নাই, কিন্তু তাদের সামনে যারা মাছ ধরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ বিধান যারা লঙ্ঘন করেছিল তাদেরকে নিষেধ করে নাই, তাদের সামনে মাছ ধরছে, তাদেরকে প্রতিবাদ করে নাই, এই হলো দ্বিতীয় শ্রেণী। আরেক শ্রেণী তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ বিধান লঙ্ঘন করে নাই, মানে শনিবারে মাছ ধরে নাই, কিন্তু তাদের সামনে যারা মাছ ধরতে এসেছিল, আল্লাহর বিধান লঙ্ঘন করেছিল, তাদেরকে তারা জানিয়ে দিয়েছে, প্রতিবাদ করেছে, তাদেরকে বলতেছে খবরদার তোমরা কেউ মাছ ধরবা না, কারণ শনিবারে মাছ ধরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন, নিষেধ করলাম, কাজেই তোমরা কেউ শনিবারে মাছ শিকার করতে পারবে না। এই হলো তৃতীয় শ্রেণী।
এবার দেখুন এই তৃতীয় শ্রেণীর ভিতরে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ প্রথম শ্রেণী যারা মাছ ধরেছিল, দ্বিতীয় শ্রেণী যারা মাছ ধরে নাই কিন্তু তাদের সামনে মাছ ধরেছিল, তারা অন্যায়ের প্রতিবাদ করে নাই। এই প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, এই দুই শ্রেণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতারাতি বানর বানাই দিয়েছেন। বানরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিণত করে দিয়েছিলেন, যেটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 65 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাকুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিয়েছেন, আল্লাহ বলেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি, আর অবশ্যই তাদের কথা তোমাদের মনে রয়েছে, অবশ্যই তোমরা তাদের কথা জানো, অবশ্যই তোমাদের তাদের কথা জানতে হবে। কেন? যারা শনিবারের নিষিদ্ধ বিধানকে লঙ্ঘন করার কারণে আমি আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিয়েছিলাম, অবশ্যই তাদের কথা তোমাদের মনে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললেন, কেন বললেন? অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, অবশ্যই তোমাদের স্মরণ রাখতে হবে, তাদের ঘটনা থেকে তোমাদের শিক্ষা নিতে হবে যে সীমা লঙ্ঘন করলে আমি আল্লাহর পক্ষ থেকে কি শাস্তি আসতে পারে, সৎ কাজ আদেশ না করলে, অন্যায়ের প্রতিবাদ না করলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কি গজব আসতে পারে, এটা বোঝার জন্যই আমি আল্লাহ তোমাদের নিকট এই ঘটনাটা একটা উপমা স্বরূপ আমি তোমাদের নিকট তুলে ধরলাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই যে ঘটনাটা ঘটলো, যারা আল্লাহর নিষিদ্ধ বিধানকে লঙ্ঘন করার কারণে আমি আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিলাম, এই ঘটনা সেখানে সীমাবদ্ধ নয়, বরং এই ঘটনাটা হলো এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে সবার জন্য ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, সবার জন্য একটা ওয়াজ স্বরূপ, সবার জন্য একটা নসিহত স্বরূপ আমি আল্লাহ তুলে ধরলাম। কেন ধরলাম? যাতে করে পরবর্তীতে যত মানুষ পৃথিবীতে আগমন করবে তারা যেন এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে যে সীমা লঙ্ঘন করলে আল্লাহর পক্ষ থেকে কি শাস্তি আসতে পারে, অন্যের প্রতিবাদ না করলে, সৎ কাজ আদেশ না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে কি গজব আসতে পারে, এটা বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উপমা স্বরূপ আল্লাহ তাআলা তুলে ধরলেন। এখন আমাদের সমাজের ভিতরে দেখেন, আজকে আমাদের সমাজের ভিতরে মানুষ আমরা তিন শ্রেণীতে বিভক্ত আছি। এক শ্রেণী মানুষ সমাজের ভিতরে দেখেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ বিধান লঙ্ঘন করতেছে, হারাম কাজ করতেছে, গান বাজনা করতেছে, নাটক সিনেমা করতেছে, তারা নেশা করতেছে, তারা বাদ্যযন্ত্র ইত্যাদি করতেছে। আরেক শ্রেণী মানুষ আমরা এগুলো দেখতেছি কিন্তু প্রতিবাদ করতেছি না। আরেক শ্রেণী মানুষ আমরা নামাজি আছি, কিছু মানুষ যারা টুকটাক নামাজ পড়তেছি, যারা টুকটাক মানুষদেরকে অসৎ কাজে নিষেধ করতেছি। কিন্তু আজকের সমাজে মানুষ আমরা তিন শ্রেণীতে বিভক্ত আছি। অতএব যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব থেকে বাঁচতে চাই, অবশ্যই আমাদেরকে সমাজের সৎ কাজ আদেশ করতে হবে এবং যেখানে অন্যায় কাজ সেখানে আমাদেরকে বাধা প্রদান করতে হবে। সূরা আনফালের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বললেন যে বান্দা তোমরা সতর্ক থাকো, তোমরা বেঁচে থাকো, তোমরা বিরত থাকো সেই সমস্ত অপরাধ থেকে, যে সমস্ত অপরাধের কারণ যারা, যে সমস্ত মানুষের গুনাহের কারণ যারা, তাদের উপরই অপরাধের কারণে গজব আসবে না, বরং তারা সমাজের ভিতরে যারা সহ্য করবে, যারা অন্যায়ের প্রতিবাদ করবে না, তাদের উপরে গজব আসবে। কিভাবে দেখুন, আপনি তো মনে করতে পারেন যে অমুকে গান বাজনা করতেছে, অমুকে অন্যায় কাজ করতেছে, হারাম কাজ করতেছে, সে করতেছে, তার কারণে তার উপর গজব আসবে, তাতে আমার কি? এরকম কথা বললে বাঁচা যাবে না। কারণ যে ব্যক্তি সমাজের ভিতরে অন্যায় কাজ করতেছে, নিষিদ্ধ কাজ করতেছে, আর আপনি যে চেয়ে চেয়ে দেখতেছেন, প্রতিবাদ করতেছে না, যখন গজব আসবে তখন দুই শ্রেণী উপরে আসবে। কিভাবে আসবে? এটা বোঝার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন, যেটা সহিহ বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা সমাজের ভিতরে অন্যায় কাজ করতেছে আর অন্যায় কাজ যারা সহ্য করতেছে, প্রতিবাদ করতেছে না, যখন গজব আসবে তখন এই দুই শ্রেণীর উপর আসবে। কীভাবে আসবে? রাসূল বলেন যে একটা দোতলা বিশিষ্ট একটি জাহাজের প্রথম তলায় মানুষ রয়েছে এবং দ্বিতীয় তলায় মানুষ রয়েছে। জাহাজের প্রথম তলায় যারা মানুষ আছে সেখানে পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে, আর
দ্বিতীয় তলায় যারা রয়েছেন তাদের নিকট পানির ব্যবস্থা আছে, কিন্তু প্রথম তলায় যারা রয়েছেন সেখানে পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই। প্রথম তলা যে সমস্ত যাত্রীরা রয়েছেন তাদের পানি আনতে কষ্ট করে দোতলায় যাইতে হয়। তো দোতলায় গিয়ে যখন প্রথম তলাবাসীরা যখন দোতলায় গিয়ে পানি আনতে যায়, তখন প্রথম তলা তাদের পানি দিতে অস্বীকার করে, তারা পানি দিতে চায় না, নানা রকমের কথা শোনায়। তো প্রথম তলাবাসীরা তারা চিন্তা করলো, কি দরকার এত কষ্ট করে দোতলা বেয়ে বেয়ে পানি আনতে হয়, আমাদের পানি তো নিচেই আছে, সাগরের নিচেই তো পানি আছে, আমরা যদি প্রথম তলাটা যদি একটা ফোঁটা করে দেই তাহলে তো সেখান থেকে আমরা পানি পান করতে পারবো, কি দরকার এত কষ্ট করে দোতলায় যাওয়ার। এবার দেখুন, দোতলাবাসীরা যদি এই নিচতলা আহম্মকদেরকে যদি বাধা প্রদান না করে, যখন নিচতলা যখন ছিদ্র করে দিবে, সময়ের ব্যবধানে পানি ওঠা যখন শুরু হয়ে যাবে, নিচতলায় ডুববে নাকি দ্বিতীয় তলাও ডুববে। যখন পানি উঠবে তখন কিন্তু দোতলাও ডুববে, প্রথম তলাও ডুবে যাবে। তো এরকম সমাজের ভিতরে যারা অন্যায় কাজ করতেছে, আপনি মনে করতেছেন উমুকে হারাম কাজ করতেছে, উমুকে নেশা করতেছে, উমুকের বাড়িতে গান বাজনা হইতেছে, তাতে আমার কি, উমুক এলাকায় নাটক সিনেমা হচ্ছে তাতে আমার কি, উমুক এলাকায় গান বাজনা আয়োজন করছে তাতে আমার কি, এরকম কথা বললে বাঁচা সম্ভব নয়। কারণ এই যে প্রথম তলা যে নৌকা ফোটা করে দিল, আর এই দ্বিতীয় তলাবাসীরা যদি প্রথম তলাবাসীদেরকে নৌকা ফোটা করা থেকে যদি বাধা প্রদান না করে, তাহলে সময়ের ব্যবধানে যেমনিভাবে প্রথম তলা মারা যাবে, দ্বিতীয় তলা মারা যাবে, ওরকমভাবে সমাজের ভিতরে যে সমস্ত মানুষ অন্যায় কাজ করতেছে, গান বাজনা করতেছে, তাদেরকে যদি আমরা বাধা প্রদান না করি, তাহলে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব আসবে, তখন আমরাও ডুবে যাব এবং যারা অন্যায় কাজ করতেছে তারাও ডুবে যাবে। এই জন্য আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব থেকে বাঁচতে চাই, আমাদেরকে অবশ্যই সমাজের সৎ কাজ আদেশ করতে হবে, এবং সমাজের ভিতরে যেখানে অন্যায় কাজ হবে, যেখানে অশ্লীল কাজ হবে, যেখানে মাদক সেবন করা হবে, যেখানে গান বাজনা হবে, যেখানে নাটক সিনেমা করা হবে, যেখানে যাত্রাপালা আয়োজন করা হবে, সেখানে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করে গান বাজনা, নাটক সিনেমা, বাদ্যযন্ত্র ইত্যাদি আমাদেরকে বন্ধ করে দিতে হবে, যদি আমরা আল্লাহর গজব থেকে বাঁচতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বললেন, তোমাদের মধ্যে এমন একটা দল তৈরি হয়ে যাওয়া দরকার, এমন কিছু মানুষ তোমাদের ভিতরে তৈরি হয়ে যাওয়া দরকার, যারা মানুষদেরকে কল্যাণের পথে ডাকবে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, যারা মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে, যারা মানুষদেরকে অন্যায়ের প্রতিবাদ করবে, এমন কিছু মানুষ তোমাদের ভিতরে তৈরি হয়ে যাওয়া দরকার। এরপর সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে মুমিন নারী এবং মুমিন পুরুষ তারা একে অপরের বন্ধুস্বরূপ। তাদের দায়িত্ব হলো ইয়ামুরুনা বিল মা'রুফ, তাদের দায়িত্ব হলো তারা সমাজে মানুষদেরকে সৎ কাজ আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর তাদের দায়িত্ব হলো তারা সমাজে যেখানে অন্যায় কাজ দেখবে, যেখানে অশ্লীল কাজ দেখবে, সেখানে তারা প্রতিবাদ করবে। এটা মুমিন নারী পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দায়িত্ব দিলেন। এরপরে সূরা আল ইমরানের আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করেছে, ওয়াল ইয়াউমিল আখির, আর যারা আখিরাতের দিনের প্রতি ঈমান আনয়ন করেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, আখিরাতের দিনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, তাদের দায়িত্ব হলো ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সমাজের সৎ কাজে আদেশ করবে, মানুষদেরকে ভালো কাজে আদেশ করবে, আর সমাজের ভিতরে যেখানে অন্যায় কাজ, যেখানে ইসলামের নিষিদ্ধ কাজ, সেখানে তারা বাধা প্রদান করবে, সেখানে অন্যায় কাজটা তারা বন্ধ করে দিবে। এবার এই কাজটা আমরা কীভাবে বন্ধ করব? মুসলিম শরীফের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাদি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাদি ফাবিকলবিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে, তোমরা যেখানেই অন্যায় কাজ দেখবা, সেখানেই তোমরা তোমাদের হাত দ্বারা বাধা প্রদান করবা। যদি তোমরা হাত দ্বারা বাধা প্রদান করতে না পারো, ফাইল্লাম ইয়াস্তাদি ফাবিলিসানিহি, তাহলে তোমরা জবান দ্বারা প্রতিবাদ করবা। আর যদি জবান দ্বারাও যদি অন্যায় কাজটা বন্ধ করতে না পারো, ফাবিকলবিহি, তাহলে তখন তোমরা অন্তরে ঘৃণা প্রদান করবা। তাহলে প্রথমত আমাদেরকে সমাজে যারা আমরা প্রভাবশালী ব্যক্তি রয়েছি, তাদের দায়িত্ব হলো যেখানেই
যেখানে অনইসলামিক কাজ করা হবে, নিষিদ্ধ কাজ করা হবে, তারা দায়িত্ব হলো হাত দ্বারা বাধা প্রদান করতে হবে। এরপর যদি আমরা হাত দ্বারা বাধা প্রদান করতে না পারি, দুর্বল শ্রেণী মানুষ হই, তখন আমাদেরকে জবান দ্বারা কাজটা বাধা দিতে হবে। এরপরে যদি আমরা জবান দ্বারাও যদি কাজটাকে বাধা দেওয়ার ক্ষমতা যদি না থাকে, এত দুর্বল মানুষ, তখন আমাদেরকে অন্তরে ঘৃণা করতে হবে। কাজেই আমাদেরকে সমাজের ভিতরে সৎ কাজ আদেশ করতে হবে এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আজকে আমরা যারা এই মসজিদের ভিতরে যারা জুমার নামাজের জন্য আমরা একত্রিত হয়েছি, আমরা যদি একটা সিদ্ধান্ত নেই, একজন মুসলিম হিসেবে, একজন ইমানদার হিসেবে আজকে যদি আমরা একটা সিদ্ধান্ত নেই যে আজকের পর থেকে আমাদের মহল্লার ভিতরে যেখানে গান বাজনা হবে, যেখানে নাটক সিনেমার আয়োজন করা হবে, যেখানেই যাত্রাবার আয়োজন করা হবে, যেখানে নেশা দ্রব্যের আড্ডাখানা হবে, সেখানে আমরা প্রতিবাদ করব, সেখানে আমরা ভেঙে গুড়িয়ে দেব। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আমাদের আপনাদের এলাকার ভিতরে কোনো গান বাজনা করা সম্ভব নয়, কোনো নেশা জাতীয় জিনিস আড্ডা দেওয়া সম্ভব নয় ইনশাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সৎ কাজ আদেশ করা এবং অন্যায়ের প্রতিবাদ করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।